অসাধ্য সাধন করে দেখালো অশোকনগর থানার পুলিশ। খোয়া চাওয়া 1,70,000 টাকা উদ্ধার করে দিল অশোকনগর থানার পুলিশ। কিছুদিন আগে অশোকনগরের বাসিন্দা পলাশ পালকে বন্ধন ব্যাংকের লোগো লাগিয়ে এক ফোন আসে। তাকে বলা হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে যাচ্ছে, আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি সেন্ড করুন। তারপরেই ঘটে বিপত্তি। পলাশবাবু বলে, ওটিপি যখন সেন্ড করলাম তারপরেই আমার 50,000 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো। তারপর আমি ওই নাম্বারে আবার ফোন করি, বলি আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কাটলো কেন? অপর থেকে এক ব্যক্তি বলেন, আপনার অ্যাকাউন্টে কালকে সকালই ঢুকে যাবে টাকা। সকাল হতেই আবারও 50,000 টাকা কেটে নেওয়া হয়। সাথে সাথে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার চক্রে পড়েছেন। সকালবেলায় চলে আসেন তিনি ব্যাংকে আসতেই আবারও 70,000 টাকা কেটে নেওয়া হয়। টোটাল 1,70,000 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। তারপরে তিনি অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে অশোকনগর থানা তদন্ত শুরু করে খোয়া চাওয়া 1,70,000 টাকা উদ্ধার করে দেয়। খোয়া যাওয়ার টাকা পেয়ে পলাশবাবু বলেন, অশোকনগর থানাকে অনেক ধন্যবাদ। সবাই আমাকে বলছেন এই টাকা পাওয়া যাবে না, আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম। আজকে যখন অশোকনগর থানা আমাকে ফোন করে বলেন যে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, তখন আমি আনন্দে আপ্লুত হয়ে পড়ি ও অশোকনগর থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার খোয়া যাওয়ার টাকা উদ্ধার করে দিয়েছেন তারা। ঘটনাটা হয়েছিল, আমার একটা লিঙ্ক পাঠাইছিল অশোকনগর বন্ধন ব্যাংক শাখা। বন্ধন ব্যাংক আমার বিকেল 5টার সময় একটা লিঙ্ক দিয়েছিল। মানে ওটা কি ফ্রড করে বন্ধন ব্যাংকের বন্ধন ব্যাংকের ফ্রড, মানে একদম বন্ধন লোগো ফোগো দিয়ে আচ্ছা, একদম আচ্ছা। ডাইরেক্ট ম্যানেজারের নাম, মানে নামও আসছিল, ঠিক আছে। সেই একটা নাম্বার দিয়ে আমার ফোন করার লোক আমার বললো, এখনই আপনি লিঙ্ক পাঠান, লিঙ্কটা না পাঠালে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তখন আমি বাধ্য হয়ে পাঠালাম। পাঠানোর পরে রাত্রে 9টার সময় দেখি আমার 50,000 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে, ঠিক আছে। আমি আবার ওই নাম্বারটাতে ফোন করলাম। ফোন করার সাথে সাথে তখন আমার ফোন বললো, আপনার সকাল 9টার ভিতরে টাকাটা ফেরত পেয়ে যাবে। আমি তখন ঠিক আছে, সকালবেলা অপেক্ষা করছি। সকাল 8টার সময় আমার আবার 50,000 টাকা কেটে নিল। তখন আমি সাথে সাথে ব্যাংকে যাই, ব্যাংক তখন খুলেনি। ব্যাংক তখন 9টা বাজে। তারপর ব্যাংকের ম্যানেজার আসলো, আসার পরে তখন দেখে অ্যাকাউন্টে মাত্র 31,000 টাকা পড়ে রয়েছে আমার, ঠিক আছে। আরও 70,000 টাকা, 45,000 টাকা এক দাগে 25,000 টাকা, এভাবে 70,000 টাকা কেটে নিয়েছে। টোটাল কত টাকা টোটাল 1,70,000। আচ্ছা, তারপরে আমি তখন ব্যাংক বলল যে আপনি থানায় যান। আমি থানায় আসার সাথে সাথে বড়োবাবু আমার বললো যে আপনি একটা জিটি করেন। উনি আমার সহযোগিতা করলো, অশোকনগর থানার থেকে আমি মোটামুটি বড়োবাবু আমার অনেক সাহায্য করলো। তারপরে আমি এই তো কালকে টাকাটা ফেরত পেলাম। অশোকনগর থানাতে অনেক ধন্যবাদ। মানে ন্যাচারালি শোনা যায় যে যারা ন্যাচারালি আমি অনেকের জিজ্ঞাসা করলাম, বলছে এই সাইবার ক্যাফের টাকা ফেরত পাওয়া যায় না। আমি বারাসাতে গেছিলাম, বারাসাত থেকে আমার অশোকনগর থানাতে পাঠাইছি। ওনারা আমার লোক অনেক সহযোগিতা করছে। মানে এই টাকাটা পেয়ে কি বলবেন? আমি একদম সাধারণ মানুষ, ঠিক আছে। টাকাটা পেয়ে আমি অনেক খুশি। আমার বাবার চিকিৎসার জন্য টাকাটা রাখা হয়েছিল। আমি সোনার জিনিস বন্ধক দিয়ে সেই বাবাকে চেন্নাই নিয়ে গেছিলাম। এসে দেখি আমার মেসেজ পাইলাম, আমি অনেক খুশি। অশোকনগর থানার বড় অনেক ধন্যবাদ, ওরা আমার অনেক সাহায্য করছে। বাড়ি কোথায়? আমার বাড়ি অশোকনগর নবজীবনপল্লী 19 নম্বর ওয়ার্ড। মানে কি বলবেন লোকের উদ্দেশ্যে যে এরকম ফ্রড হলে আপনি অশোকনগর থানার সাথে বড়োর সাথে একটু সহযোগিতা করবেন। বড় আপনাদের খুব ভালো লোক, সে সহযোগিতা করছে, ঠিক আছে। আপনারা আসবেন, মনে হচ্ছে সবাই, আমি তো যেতে পেয়েছি, না পাওয়ার মতো সবাই পাবে, ঠিক আছে। মানে অসাধ্য সাধন করে দেখালো অনেক, মানে এই টাকা ফেরত পাওয়ার ছিল না আমার, আমি সেই টাকাটা ফেরত পেয়েছি। এটাতে কত আনন্দিত। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আমি এই টাকা তো আমি পেতাম না। ওনারা আমাদের সহযোগিতা করছে দেখে আমি এই টাকাটা পেলাম। ওনারা অনেক সহযোগিতা করছে, আমি যতবার আসছি ওনারা বলছে। তারপর আমি তো ওনাদের মানে এখন ওনারা ধন্যবাদ ছাড়া আমার কিছু করার নেই। আমরা অনেক সহযোগিতা করি। মানে এখন কি চেক হাতে পেলেন? হ্যাঁ, এই চেক হাতে পাবো। কি নাম আপনার? আমার নাম পলাশ পাল।